আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে। তো ইতিমধ্যে আমাদের ১ম একটি পার্ট হয়ে গেছে, ১ম ক্লাস। তো ১ম ক্লাসে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে আমাদের বেসিক কিছু কনসেপ্ট দূর করা দরকার। সেই বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা হইছে এবং আপনারা যদি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনাদের ফ্রিল্যান্সিং করতে কি প্রয়োজন, কিভাবে স্টেপগুলো পার করতে হবে, প্রথম ভিডিওতে আমি শেয়ার করছি। অবশ্যই আপনারা প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো এই ভিডিওতে আমরা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। বিজনেস কার্ড আপনাকে প্র্যাকটিক্যাল ডিজাইন করে দেখাবো। একজন বায়ারের বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে কি স্টেপ ফলো করতে হয়। তো স্টেপ বাই স্টেপ আমরা এই বিষয়গুলো শিখব। তো এর পরের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বা লোগো ডিজাইন নিয়ে আমরা শিখব। তো টোটালি আমরা 3টা ডিজাইন শিখব। এরপর আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব এবং গিগ দেব এবং কাজ নেওয়ার চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ আমি যেহেতু এগুলো শেয়ার করব, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজনেস কার্ড ডিজাইন মেকিং প্রসেস, বিজনেস কার্ড ডিজাইন স্টাইল। তো বিজনেস কার্ড 3 ধরনের হয়ে থাকে: হরিজন্টাল, ভার্টিক্যাল, ঠিক আছে, এবং ডাই কাট বিজনেস কার্ড, ঠিক আছে। তো আমরা মোবাইল দিয়ে সাধারণত আমরা ওই ডাই কাট ডিজাইনটা করতে আমাদের অনেক পরিশ্রম হবে। তো এই ডিজাইনটা কম চলে, বেশি মার্কেট প্লেসে বেশি চাহিদা এটার নাই। তো আমরা এই 2টা বিজনেস কার্ড মোবাইল দিয়ে করা শিখব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো হরিজন্টাল ডিজাইন কেমন হয়ে থাকে তো এখানে দেখে আপনারা বুঝতেছেন, এবং ভার্টিক্যাল ডিজাইন কি ধরনের হয়ে থাকে। এই সাইজটাই কিন্তু একটু উল্টাই দিয়ে আর কি রোটেট করে করতে হয়। তো প্রথম স্টেপে আমরা দেখলাম যে বিজনেস কার্ড 3 ধরনের হয়ে থাকে। আমরা যখন কম্পিউটারে কাজ করব, এক্সপার্ট লেভেলের মানে কাজগুলো করব, তখন আমরা এই 3 ধরনের ডিজাইন আরো ভালোভাবে শিখব, তখন আমাদের আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা মোবাইল দিয়ে কাজটা কমপ্লিটভাবে শিখতে পারি। তো স্টেপ 2তে আমরা বিজনেস কার্ড সাইজ নিয়ে একটু আলোচনা করব। তো একক বায়ার একক ধরনের সাইজ নিয়েও কেউ বিজনেস কার্ড বানায়। তো যারা আপনাদেরকে সাইজের কথা উল্লেখ করবে তারা কিন্তু সাইজটা বলে দিবে, আর যদি আপনাদেরকে বলে না দেয় তাহলে আপনারা ধরে নেবেন স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5x2, ঠিক আছে। এগুলো মনে রাখবেন জাস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বিজনেস কার্ডের কিছু টিম লাইন বা সেফটি লাইন আছে। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটি রেড মার্ক দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমরা যখন ইলাস্ট্রেটর বা ফটোশপে কাজ করব তখন এগুলো নেব। আমরা যেহেতু ক্যানভাতে কাজ করব, এগুলো কিন্তু অটোমেটিক দেয়াই থাকবে, ঠিক আছে। তো এখানে ব্লিড এরিয়া আছে, কাটিং এরিয়া আছে এবং সেফটি লাইন। আমরা আপাতত এগুলো শিখে রাখি, কারণ যখন আমরা কম্পিউটার কিনে কাজ করব তখন এগুলো আমাদের কাজে লাগবে। তো সেফটি লাইন বলতে আমরা এই সেফটি লাইনের ভিতরে যত কিছু আমরা টেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করব, যত কিছু আমরা ভিতরে রাখবো, মানে সব কিছু আমরা সেফটি লাইনের ভেতরে রাখবো। তো সেফটি লাইন এবং ব্লিড এরিয়ার মাঝখানে যেটা টিম লাইন আছে, এটি হচ্ছে কাটিং হবে এই লাইনটা দিয়ে। তো অবশ্যই বুঝতে পারছেন। চলুন আমরা এখন সরাসরি ডিজাইনে চলে যাই। তো ডিজাইন করার জন্য আমরা যেহেতু অনলাইন সফটওয়্যার ব্যবহার করব, এই জন্য আমাদেরকে গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। তো আমি সর্বপ্রথম এখন গুগল ক্রোমে চলে আসলাম। এখন গুগল ক্রোমে আসার পর আপনারা সর্বপ্রথম 3 ডট অপশনে ক্লিক করার পর আপনারা এটি ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। তো ডেস্কটপ সাইট করে নেবেন এটি অবশ্যই। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনারা এখানে লিখবেন ক্যানভা। তো আমি কিন্তু কিবোর্ড মাউস বর্তমানে ইউজ করতেছি, আপনারা এখানে লিখবেন ক্যানভা। অবশ্যই কিবোর্ড মাউস দিয়ে কাজ করবেন, তাহলে অনেক সুবিধা হবে। তো এখানে আমি ক্যানভা লিখলাম, ক্যানভা লিখে আসলাম। তার আগে আমরা আর একটা জিনিস ক্লিয়ার হয়ে নেই যে বিজনেস কার্ড ডিজাইন করতে আমাদের বায়ার যে ফাইলগুলো আমাদেরকে দিবে। তো আমি যদি ফাইলগুলো ওপেন করি, এখানে
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বায়ার যেই ফাইলের মধ্যে একটা টেক্সট ডকুমেন্টের মধ্যে দিতে পারে, অথবা আপনাদেরকে মেসেজে লিখে দিতে পারে। তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমাদের যে যা যা প্রয়োজন তা হচ্ছে একটি নেম প্রয়োজন, ঠিক আছে, আর বায়ারের নেম প্রয়োজন, তারপরে অ্যাড্রেস প্রয়োজন, তারপর মোবাইল নাম্বার প্রয়োজন, ঠিক আছে, তারপরে জিমেল আইডি, ওয়েবসাইট এবং আর তার কোম্পানি নেম, ঠিক আছে, এবং আরও আদার্স যেগুলো আর কি লাগে। তো এখন তার যেহেতু সব কিছু এখানে দিয়ে রাখছে, তো এই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, বিজনেস কার্ডটি ডিজাইন করতে হবে। তো আমি বর্তমান ক্যানভাতে চলে যাই এখন, যেহেতু তার জন্য বিজনেস কার্ড ডিজাইন করব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম ওয়েতে এইভাবে কাজ করবেন, তাহলেই হবে। তো এখন আমি সরাসরি ক্যানভাতে চলে যাব। ওকে বন্ধুরা, আমরা এখন সরাসরি ক্যানভাতে চলে আসলাম। তো ক্যানভাতে চলে আসার পর গুগল ক্রোমে আপনি লিখবেন canva.com। তো ক্যানভাতে চলে আসার পর এখানে 3 ডট অপশনে ক্লিক করে আপনারা একটা ডেস্কটপ সাইডে করে নেবেন। তো তারপর আপনারা যেই কাজটি করবেন, আপনারা এখান থেকে লিখবেন এখানে বিজনেস কার্ড ডিজাইন। তো আমি এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম, ঠিক আছে। আমি কিন্তু এগুলো কিবোর্ড মাউস ব্যবহার করে কাজ করতেছি। তো বিজনেস কার্ড ডিজাইন লিখে আমি এখানে সার্চ করলাম। তো বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলে এখানে অনেক টেমপ্লেট পাবেন, ঠিক আছে, অসংখ্য এখানে টেমপ্লেট রয়েছে, এগুলো ফ্রিতে পাবেন। তো আমি এই টেমপ্লেটটা আমি এটা চুজ করলাম, এইটি, ঠিক আছে। তো যেগুলো এখানে প্রো ভার্সন আছে, আপনি প্রো ভার্সনগুলো নেবেন না। একটি টেমপ্লেট চয়েস করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো এডিটিং করবেন। তো এডিটিং করবেন কিভাবে, এই প্রসেসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এডিটিং যেভাবে করবেন আমি এখান থেকে 100 সাইজ করে নিলাম। তো বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এইটি রাখতে পারেন, অথবা আপনি একটু এডিট কাস্টমাইজ করে দিতে পারেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ডিলিট করে দেই, ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখন আমার মনের মতো করে আমি একটু ডিজাইন করব। তো এর জন্য আমি এখানে যে কাজটি করব, এখানে এলিমেন্টসে চলে আসবেন। এলিমেন্টসে চলে আসার পর আপনারা একটু নিচে আসবেন, সবার একটু নিচে দেখবেন, এখানে দেখতে পারবেন যে গ্রিড কিছু দেয়া আছে। এখান থেকে আপনারা ক্লিক করলে কিছু গ্রিড পাবেন। এই গ্রিডগুলো আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। আমি সিম্পল একটি ডিজাইন করে দেখাচ্ছি, এটি আমি এখানে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে আমি যে একটা কালার কালো কালারটা এখানে দিলাম। তো কালো কালারটা দেওয়ার পর আমি একটু কাস্টমাইজ করে নিব আমার মতো করে। তো আমি এই কালো কালারটা এখানে রাখলাম। তো এই টেক্সটগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। বায়ারের যে টেক্সটগুলো দিচ্ছে সেগুলো কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে কালো কালার রাখলাম এবং আমার এখানে লোগো আছে, আমি এখানে লোগোটা ডিলিট করে দিই। বায়ারের লোগোটা আমি নিয়ে এসে এখানে আপলোড করব। তো এখন আমি এখান থেকে আরেকটা এলিমেন্ট বা গ্রিড নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব। এইভাবে আমি একটু ডিজাইন করার চেষ্টা করতেছি আমার মতো যে সেম করতে হবে তা না। আপনারা গুগলে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করবেন, করে অসংখ্য ডিজাইন আছে, সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা করবেন। তো আমি এখান থেকে এটি করলাম, করার পর এখান থেকে আবার এই ব্ল্যাক কালারটাই দিচ্ছি। আমি ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা করতে চাচ্ছি। তো ব্ল্যাক এবং হোয়াইট এইটার মধ্যে করতে চাচ্ছি। তো এখন মোটামুটি আমি ডিজাইন ধরেন আমি করলাম। এখন আপলোড থেকে আপনার আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনার যে লোগোটি যেই ফাইলে আছে সেখান থেকে আপলোড করলে আপনি এখানে দেখতে পারবেন আপলোডিং লোগোটা, ঠিক আছে, এখানে দেখতে পারেন। তো আমি এখানে আপলোড করে রাখছি। তো আমি যদি এখন লোগোতে ক্লিক করি, এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কিন্তু আমি এখানে দেওয়ার পর দেখেন এটি চেঞ্জ হয়ে গেল, একটু মানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। আপনারা এরকম হলে Ctrl Z দিয়ে আপনারা ব্যাক করবেন এবং এই যেই শেপটা আছে না, এই শেপটা আপনারা যেই কাজটি করবেন এটা লক করে দিবেন। লক করে দেওয়ার জন্য আপনারা এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন, করার পর আপনারা এখানে লক করে দিবেন। তো এটি কিন্তু লক হয়ে গেল। এখন আপনারা এই যে আমাদের লোগোটা, বায়ারের যে লোগোটা, এটি নিয়ে এসে আপনারা এখান থেকে বসায় দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে বসায় দিতে পারবেন। আমি বায়ারের লোগোটা এখানে দিলাম। তো ডিজাইনটা বেশি ভালো হয়নি আমি জানি, তো আপনাদের বোঝানোর সাথে আমি এটা দেখাচ্ছি। তো আপনারা
গুগলে বিজনেস কার্ড লিখে সার্চ করে অনেকগুলো বিজনেস কার্ড ডিজাইন লিখে আপনারা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখানোর সাথে এটি করতেছি। তো আমার এটি যেহেতু লক করা আছে, এটি আমি একটু আনলক করি। আনলক করলাম, আনলক করে আমি এটি লক করে দিই, দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা থাক এইরকমই থাক। তো আমি যেহেতু মোটামুটি একটু ডিজাইন করলাম, তো আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে আপনারা 10-12টা ডিজাইন করবেন, তাহলে আপনারা কাজের জন্য প্রস্তুত হতে পারবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য। তো এখানে অনেক ফ্রি টেমপ্লেট আছে, সেগুলো নিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এখন আসেন আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করব। বায়ার কিন্তু আমাদেরকে সমস্ত টেক্সট দিয়ে রাখবে। ঠিক আছে, বায়ার আমাকে কিন্তু এই ফাইলটা দিছে টেক্সট ডকুমেন্টে। ঠিক আছে, এই টেক্সট ডকুমেন্টে আমাদেরকে যে এই ফাইলটা দিয়ে রাখছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে ফাইলটি, এটা আমাদেরকে বায়ার দিয়েছে। আমি এখানে ওপেন করলাম, বায়ার আমাদেরকে এই টেক্সট ফাইলটি দিয়েছে। এখান থেকে আপনাদেরকে নাম কপি করে নামের জায়গায় বসাতে হবে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে আমি এখানে পেস্ট করব। এই যে আমার যে ডিজাইনটা আছে, তো এখানে আমি এই যে নামটা আছে না, এই নামটা এখানে পেস্ট করে দেবো এখানে। তো এটা পেস্ট করে হয়ে যাওয়ার পর আমি বাইরে একটা ক্লিক করব, করার পর বাইরে কোনো জায়গায় ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমাদেরকে টাইটেলটা কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি যদি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি নামটা কপি করলাম, এখন আমাদের নামে যে টাইটেলটা আছে আরেকটি, এই টাইটেলটা আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে। এই যে বায়ার কিন্তু এগুলো সবগুলো আপনাদেরকে দিয়ে রাখবে, জাস্ট আপনারা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, এবং বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আরও অনেক সফটওয়্যার আছে, আপনারা সেগুলোতেও ডিজাইন করতে পারেন। এক কথায় হলো আপনারা মোবাইল দিয়ে বিজনেস কার্ড পরিপূর্ণভাবে ডিজাইন করলে আপনার কাজ হবে। তো এগুলো আপনারা কি করবেন, আমি টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। তো আপনারা এখানে কপি করে নিয়ে এসে নামের জায়গায় নাম বসাই দিবেন, টাইটেলের জায়গায় টাইটেল দিবেন এবং আপনারা এই সমস্ত কিছু কাস্টমাইজ করে দিবেন। ঠিক আছে, এবং এখানে আপনার ব্যাক পার্টে যেটা যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি এটাও রাখতে পারেন, যেহেতু ব্ল্যাক আছে, এটাও ভালো লাগতেছে। তো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। ঠিক আছে, তো আমি টিউটোরিয়াল পারপাস দেখানোর সাথে আমি এটা করতেছি। তো এখান থেকে আমি লোগোটা সিলেক্ট করে এখানে বসাই দিলাম, লোগোটা অটোমেটিক নিয়ে নিল। তো ধরেন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল, বাইরের জন্য আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম। এখন আমরা তো ডিজাইন হচ্ছে নিজের কাছে, তো ফাইল আমরা কিভাবে দিব, কোন কোন ফাইলগুলো দিব, এগুলো আমাদের জানা উচিত। এখন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে, তো ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পিডিএফ। আমরা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখবো। ঠিক আছে, আমরা একটি পিডিএফ ফাইল আগে প্রথমে ডাউনলোড করে নিব। তো পিডিএফ ফাইল লাগবে আমাদের, বায়ারকে কাজ দিতে গেলে আমাদের পিডিএফ ফাইল লাগবে। ঠিক আছে, তারপর হইল গিয়ে আপনাদের একটি পিএনজি লাগবে এবং জেপিজি। ঠিক আছে, আমরা এই তিনটি জিনিস আমরা ডাউনলোড করে এখান থেকে রাখবো। তারপর আমরা যেখানে কাজ করব এখানে আবার পিএনজিতে একটা সেভ করে নিব। তো এখান থেকে আমরা একটা পিএনজি ডাউনলোড করে নিলাম। তারপর এখান থেকে আমরা আমি ডাউনলোডে দিলাম। তারপর এখান থেকে আমরা পিডিএফটা আমরা নিলাম। ঠিক আছে, এটা প্রিন্টের জন্য আমাদের লাগবে। তো এখন আমরা জেপিজি নিব আমরা এখন একটা জেপিজি নিব। আমি এটা জেপিজি ডাউনলোড করলাম। ঠিক আছে, ওপেন করলে আমি দেখতে পাচ্ছি এখন যে এটি হচ্ছে জেপিজি। ঠিক আছে, এই দেখেন আমাদের বিজনেস কার্ডটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হলো কয়েক মিনিটের মধ্যেই। ঠিক আছে, তো এইভাবে আপনাদের ডিজাইনগুলো করতে হবে। তো কষ্টকর সময়ের প্রয়োজন আছে, আপনারা অবশ্যই সময় নিয়ে যখন কাজটি করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন।
তো বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আপনারা আরো ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার মোবাইল দিয়ে বিজনেস কার্ড কিভাবে করবেন সেগুলো দেখে আপনার বিজনেস কার্ড ডিজাইন করা শিখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার কোন জিনিসগুলো ফলো করতে পারেন বা কি করতে হবে, এই প্রয়োজনীয় জিনিসগুলো জানা উচিত, কারণ এগুলো না জানলে আপনি কাজ পাবেন না। তো ডিজাইন কিন্তু নিজের কাছে, আপনারা নিজে ডিজাইনগুলো করবেন, বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আরও শিখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলস লোগো ডিজাইন শিখব। লোগো ডিজাইনের উপর অনেক কাজ রয়েছে। তো লোগো ডিজাইন নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে অলরেডি, তো সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।